ধর্ম হোক যার যার, বড় মা সবার, জয় বড় মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল নৈহাটি বড় মায়ের কাছে যাওয়ার, এতদিন যাওয়া হয়ে ওঠেনি কিংবা বড় মাই ডাকেনি। তো আজ ফাইনালি আমরা যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে। তো আমরা সকাল সকাল উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বুধবুধ থেকে 5:20 বাসে চলে এসেছিলাম পানাগড়। পানাগড় বাস স্ট্যান্ড থেকে চলে গেছিলাম পানাগড় স্টেশন, কারণ আমাদের পানাগড় স্টেশনে ট্রেন ছিল। পানাগড় থেকে 6:44-এ সিউড়ি শিয়ালদা মেনু এক্সপ্রেস ছিল, ওটাতে আমরা ডাইরেক্ট নৈহাটি গেছিলাম। বারে বারে ট্রেন চেঞ্জ করে যেতে হয় বলে আমরা একবারে পানাগড় স্টেশন থেকে এসে নৈহাটি যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন ধরেছিলাম। তো আমাদের ট্রেনও চলে আসে, আর এই ট্রেনটা বেশি স্টপেজ দেয় না। পানাগড় থেকে ডাইরেক্ট বর্ধমান, ব্যান্ডেল হয়ে নৈহাটি, মাঝে দুটো স্টপেজ। যদি কেউ দুর্গাপুর বর্ধমানের মধ্যে যেতে চাও তো তোমরা এই ট্রেনটাতে যেতে পারো। তো এই ট্রেনটা মানকড় স্টপেজ দেয় না, তাই আমরা পানাগড়ে গিয়ে ধরেছিলাম। আমার মনে হয় এই ট্রেনটাতে গেলেই সুবিধা। তো আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাতে হবে। তো 9টার মধ্যে স্টেশনে নেমেও গেছিলাম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা দুপা হেঁটেই ডান দিকের হাঁটা পথেই হচ্ছে বড় মায়ের মন্দির। রিক্সা বা টোটো সেরকম করতে লাগে না, বাট আমরা যেদিনে গেছিলাম খুব রোদ ছিল, আর তাড়াতাড়ি যাওয়ার জন্যই আমরা রিক্সা করে গেছিলাম। অনেক দিন পর রিক্সাতে চাপলাম। তো আমরা চলে এসেছি বড় মায়ের মন্দির। প্রথমেই আমরা রিক্সা করে একদম গঙ্গার ঘাটে ডাইরেক্ট নামি, কারণ ওখানে মাথায় একটু গঙ্গার জল নিয়ে তারপরে আমরা মন্দিরে গেছিলাম। তারপর আমরা চলে আসি পুজোর ডালা নিতে। তো এখানে 101 টাকার, 151 টাকা 2-3 রকমের ডালা ছিল। তো ডালাতে ছিল একটা মালা, ধূপকাঠি, মোমবাতি, আর আলতা, সিঁদুর আর প্রসাদ। তো উপরে চুন্নিটাও দিয়েছিল। তো 151 টাকার ডালাটাতে খালি শাখা, পলা আর মায়ের নোয়াটা এক্সট্রা করে দেওয়া ছিল। তো 151 টাকার ডালাটাই আমরা নিয়ে নিই। সত্যি আমি কিন্তু সেদিন খুবই খুশি ছিলাম, কারণ এতদিনের যাওয়ার ইচ্ছে আজ আমার পূরণ হয়েছে। এটা কিন্তু সত্যি কথা, মা যতদিন না ডাকবে আমরা মায়ের কাছে ততদিন যেতে পারি না। আর ওই অল্প স্বল্প লাইন পড়ছিল, সেরকম খুব একটা ভিড় ছিল না। একবারে প্রায় অনেকজনকে মন্দিরে ঢোকানো হয়, তাই খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো। মন্দিরের ভেতরে ঢুকতে একটা বড় মায়ের বড় ফটো বাঁধানো আছে। এরপর আমরা ফার্স্ট গেটটা ঢুকে সেকেন্ড গেটটার দিকে যাই। আর লাইনগুলো খুব তাড়াতাড়ি এখানে হচ্ছিল। আমরা ওই 10 থেকে 15 মিনিটের মতনই লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরেই আমাদের পুজো হয়ে গেছিলো। আর সত্যি মায়ের সেই রূপ দেখার মতো। তো আমরা খুব ভালো করে পুজো দিই আর মায়ের কাছে মন ভরে আশীর্বাদ চাই। এই যে এটা হচ্ছে বাহিরের গেট, আর ওটা প্রবেশের।
তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়, এরপর আমরা বাইরে চলে আসি আর একটু মায়ের প্রসাদ খেয়ে জল খেয়ে নিই। তো সত্যি আমরা সেদিন খুব ভালো করে পুজো দিয়েছি, মায়ের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মাকে মন ভরে দেখেছি। আমরা গেছিলাম বুধবার দিন, শনি মঙ্গলবার গেলে প্রচণ্ড ভিড় থাকে, সেরকম দাঁড়িয়ে ভালো করে পুজো দেওয়া যায় না। এরপর এসেছিলাম আমরা একটা ফটোর দোকানে মাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বেশ কয়েকটা ফটো নিয়ে আমরা সবাইকে দেওয়ার জন্য, নিজের জন্য। তো তারপরে আমরা লাঞ্চ করতে চলে আসি। মন্দির থেকে স্টেশন সোজা যেতেই একটা ডান দিকে রাস্তা আছে, তো সরু গলিটার ভেতরে জলখাবার বলে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট বলতে হোমমেড খাবার, ঘরের মধ্যে রেস্টুরেন্ট। তো 85 টাকা করে নিরামিষ থালি পাওয়া যাচ্ছিল। তো মেনুতে ছিল ভাত, একটা বেগুনি, ডাল, একটা পাঁচমেশালি টাইপের তরকারি, পটলের দোরমা, চাটনি, পাঁপড়। তো তারপরে আমরা চলে আসি গঙ্গার ঘাটে গঙ্গার জল নেওয়ার জন্য। তো আমাদের তো মায়ের মন্দির থেকে আসতে ইচ্ছে করছিল না, অনেকক্ষণ ঘোরাঘুরি করি, তারপরে প্রসাদ নিয়ে নিই। 10:30 11টার মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যায়। আমরা আগের ট্রেনটাও পেতাম, বাট একটু ঘোরাঘুরি করব বলে তারপরে ট্রেনটাই, মানে নৈহাটি থেকে বর্ধমান আসি রামপুরহাটটা ধরে, তারপরে বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে আসি মানকর। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে ফলো করে দিও। টাটা।